তাহলে আজকে আমরা ডিসকাস করব ডিসটেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। দেখো এখানে কি দেখতে পাচ্ছ যে একটা এ বলে আমরা কি নিয়েছি, একটা ইনিশিয়াল পয়েন্ট নিয়েছি। আর দেখো বি একটা, দেখো আমরা কি নিয়েছি, ফাইনাল পয়েন্ট। এবার দেখো একজন রান করছে, যে দেখো এ থেকে বি পজিশনে গেল, দেখো কত মিটার ট্রাভেল করলো, 250। তাহলে এখানে আমরা কি বলতে পারছি, যেখানে এ আর বি এর মধ্যে ডিস্টেন্সটা কত করছে, 250 মিটার ট্রাভেল করছে। তাহলে দেখো এই যে দেখো এ পজিশন থেকে এই বি পজিশনে যে অ্যাকচুয়াল পাথটা ট্রাভেল করছে, এটাকে আমরা কি বলছি, ডিস্টেন্স। ঠিক আছে, মানে যতটা পাথ তোমার ট্রাভেল করছে সেটাকে আমরা কি বলছি, ডিস্টেন্স। এবার দেখো এ থেকে বি তুমি এইভাবেও ট্রাভেল করে আসতে পারো, আবার এ থেকে বি এইভাবেও ট্রাভেল করে আসতে পারো। দেখো এর দেখো কোনো ডিরেকশন আছে কি, কোনো ডিরেকশন আসছে না। এবার অবজার্ভ করো যে তুমি কি করলে, এ থেকে বি এরকম একটা স্ট্রেট লাইন বরাবর আসছো, দেখো তাহলে এটা তোমার কি ইনিশিয়াল পয়েন্ট, আর বিটা কি ফাইনাল পয়েন্ট, তাই তো? তাহলে প্রথমবার তুমি এরকম ভাবে এসেছিলে, তো একটু তাহলে দেখো এইটা হচ্ছে কি একটা পাথ, আর দেখো এ থেকে বি, দেখো এটা একটা স্ট্রেট লাইন বরাবর ডিস্টেন্স। তাহলে বলো তো এই পাথ বরাবর ডিস্টেন্সটা বেশি হবে না এই স্ট্রেট লাইন বরাবর ডিস্টেন্সটা বেশি হবে? ভেবেছিস দেখো তোমাকে, কারণ তোমার পাথটা ট্রাভেল করার জন্য তোমাকে আবার এইদিকে যেতে হচ্ছে, আবার এইদিকে যেতে হচ্ছে, আবার এইদিকে যেতে হচ্ছে, কিন্তু একবারে দেখো এটা স্ট্রেট লাইন বরাবর, মানে একটা তোমার পার্টিকুলার ডিরেকশন বরাবর তুমি এটা কি করছো, যেতে পারছো। তাহলে শর্টেস্ট ডিস্টেন্সটাকে আমরা এখানে কি বলছি, ডিসপ্লেসমেন্ট, যার একটা কি থাকবে, অ্যাকচুয়াল ডিরেকশন থাকবে, তাই তো? তা দেখো এই যে শর্টেস্ট পাথটাকে আমরা এখানে কি বলছি, ডিসপ্লেসমেন্ট। আর দেখো এখানে আমরা এটা কি বলছি, টোটাল ট্রাভেল পথটাকে আমরা এখানে কি বলছি, ডিস্টেন্স। তার মানে দেখো ডিস্টেন্সটা আমি ট্রাভেল করতে পারি এই পাথ বরাবর, এই পাথ বরাবর, মানে এর কোনো ডিরেকশন নেই। কিন্তু যখন তুমি একটা পার্টিকুলার ডিরেকশন বরাবর শর্টেস্ট পাথ ট্রাভেল করছো, তখন সেটাই কি বলছো, ডিসপ্লেসমেন্ট। তাহলে ডিস্টেন্সটা আমাদের কি হয়ে গেল, স্কেলার কোয়ান্টিটি, মানে এর কোনো ডিরেকশন নেই। আর ডিসপ্লেসমেন্টটা কি হয়ে গেল আমাদের, ভেক্টর কোয়ান্টিটি, কারণ এর একটা পার্টিকুলার ডিরেকশন আছে। এবার দেখো তুমি এ পয়েন্ট থেকে স্টার্ট করলে জার্নি, দিয়ে আবার ব্যাক করে এ পজিশনে চলে এলে, তাহলে টোটাল পাথ এখানে কত মিটার হলো, 500 মিটার, তাই তো? কিন্তু দেখো তুমি যে যে পয়েন্ট থেকে স্টার্ট করেছিলে আবার সেই পয়েন্টে ব্যাক করে এলে, ডিসপ্লেসমেন্টের ক্ষেত্রে যদি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি সেম হয়ে যায়, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হয়, 0। রিমেম্বার রাখবে যে যদি ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি সেম হয়ে যায়, তাহলে ডিসপ্লেসমেন্ট কত হবে, 0। কারণ এখানে এটাই ইনিশিয়াল পয়েন্ট আর এটাই ফাইনাল পয়েন্ট, তাই এখানে ডিসপ্লেসমেন্ট কত হবে, 0। কিন্তু ডিস্টেন্স নট ইকুয়াল টু 0। বুঝা গেছে? তাহলে দেখো ফ্রম এ টু বি ডিস্টেন্স কত, 250, ডিসপ্লেসমেন্ট কত, 160। ফ্রম এ টু এ আর ডিসপ্লেসমেন্ট কত হবে, 0 মিটার। তাহলে ডিসপ্লেসমেন্ট ক্যান বি 0 বা ডিস্টেন্স ক্যান নট বি 0। তাহলে দেখো আমরা কি করব, এবার ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট মধ্যে কি কি ডিফারেন্স আছে একটু জেনে নেব। তাহলে দেখো আমরা আগে কি বলেছিলাম, যে কোনো একটা অবজেক্ট টোটাল পাথ যতটা ট্রাভেল করছে সেটাকে আমরা কি বলেছিলাম, ডিস্টেন্স। আর ডিসপ্লেসমেন্ট কোনটাকে কি বলেছিলাম, যে শর্টেস্ট ডিস্টেন্স ইন এ পার্টিকুলার ডিরেকশন। ঠিক আছে, শর্টেস্ট ডিস্টেন্স ইন এ পার্টিকুলার ডিরেকশন, এটাকে আমরা কি বলেছিলাম, ডিসপ্লেসমেন্ট। ডিস্টেন্সটা কি, একটা স্কেলার কোয়ান্টিটি, আর ডিসপ্লেসমেন্টটা কি হবে, ভেক্টর কোয়ান্টিটি।
দেখো ডিস্টেন্স অলওয়েজ কি হবে, হয় ডিসপ্লেসমেন্টের ইকুয়াল হবে, না হলে ডিসপ্লেসমেন্ট থেকে কি হবে, গ্রেটার দেন, তাই না? আর ডিসপ্লেসমেন্ট অলওয়েজ কি হবে, হয় ইকুয়াল টু ডিস্টেন্স হবে অথবা লেস দেন কি হবে, ডিস্টেন্স হবে, তাই তো? দেখো তাহলে স্ট্রেট লাইন বরাবর এখানে দেখো মোশন হচ্ছে, তাহলে স্ট্রেট লাইন বরাবর মোশন হচ্ছে, মানে মানে কি থাকছে এখানে, একটা ডিরেকশন থাকছে, আর যখন ডিরেকশন থাকবে তখন সেটাকে আমরা ডিস্টেন্স না বলে কি বলবো, ডিসপ্লেসমেন্ট। দেখো এখানে একটা ফিগার দেখতে পেয়েছি, অবজেক্ট স্টার্ট ইটস মোশন at point A and goes to B C D and again came back to A, find distance at point A। করে দাও, বলো কত হবে। ভেরি গুড, এটা বলো ডিসপ্লেসমেন্ট কত হবে। জিরো, কারণ ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম, এটা ডিসপ্লেসমেন্ট কত হবে, জিরো। Vector are physical quantity which possess either magnitude or direction. ভেক্টর কোন কি হবে, যেখানে ম্যাগনিটিউডও থাকবে আর ডিরেকশনও থাকবে। When an athlete run a circular track and reach this point, distance displacement is equal to distance. when athlete run a circular track বলেছে, কিন্তু সার্কুলার, Distance greater than displacement. ভেরি গুড, ডিসটেন্স গ্রেটার দ্যান ডিসপ্লেসমেন্ট। Displacement is a scalar quantity. ডিসপ্লেসমেন্ট Vector. ডিসপ্লেসমেন্ট ভেক্টর কোয়ান্টিটি। Distance is a scalar. তাহলে The দেখো object has moved through a distance. Can it have a zero displacement? If yes, support your answer with the example. দেখো Yes, হতে পারে কেন? even when an object moves through a distance it can have zero displacement। দেখো তুমি এ থেকে বি তে গেলে, আবার বি থেকে এ তে চলে এলে, তাহলে দেখো ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম হয়ে গেল, তখন ডিসপ্লেসমেন্ট কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে, কিন্তু ডিসটেন্স জিরো হবে না, তাই তো? যদি ডিসটেন্স আলাদা হতো তাহলে ওটা জিরো হতো। হ্যাঁ, তার টোটাল ডিসটেন্স এখানে কত হলো, 60 কিলোমিটার, কিন্তু এখানে ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম, সেজন্য ডিসপ্লেসমেন্ট কি হয়ে যাবে, জিরো। বাস নয়, ও বার। ঠিক আছে, বলো। Which of the following is the true for displacement? It cannot be zero, its magnitude double by option B. দেখো Both these statements are not true. বিকজ দেখো ইটস ম্যাগনিটিউড ক্যান বি জিরো, হবে না, কারণ ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট যদি সেম হয়ে যায় তাহলে ম্যাগনিটিউড তো হবে, অ্যান্ড ইটস ম্যাগনিটিউড ইজ গ্রেটার দ্যান দ্য ডিস্টেন্স, ডিস্টেন্স থেকে কখনো কি ডিসপ্লেসমেন্ট বেশি হবে না, distance of the হ্যাঁ, তাই তো? সেই জন্য বোথ স্টেটমেন্ট আর নট ট্রু। এবার দেখো আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে স্পিড অ্যান্ড ভেলোসিটি। দেখো ইউনিট টাইমে, ঠিক আছে, যতটা ডিস্টেন্স ট্রাভেল করবে সেটাকে আমরা কি বলবো, স্পিড। মানে ধরো পার সেকেন্ডে কতটা ট্রাভেল করছে, বা পার আওয়ারে কতটা ট্রাভেল করছে, বা পার মিনিটে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে, সেটাকে আমরা কি বলবো, স্পিড। ভেলোসিটি কোনটাকে বলবো, হ্যাঁ, মানে পার ইউনিট টাইমে যতটা ডিসপ্লেসমেন্ট হবে সেটাকে আমরা কি বলবো, ভেলোসিটি। স্পিড কোনটা, পার ইউনিট টাইমে যতটা ডিস্টেন্স ট্রাভেল করবে সেটাকে আমরা কি বলবো, স্পিড। আর ভেলোসিটি কোনটা, পার ইউনিট টাইমে যতটা ডিসপ্লেসমেন্ট ট্রাভেল করবে সেটাকে আমরা কি বলবো, ভেলোসিটি। স্পিড ইকুয়াল টু কি বলো, ডিস্টেন্স বাই টাইম, আর ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। স্পিডটা তোমার স্কেলার কোয়ান্টিটি, আর ভেলোসিটিটা কি হবে, ভেক্টর কোয়ান্টিটি। দেখো it is either equal to or greater than velocity. দেখো ডিসটেন্স দেখো অলওয়েজ কি হয়, ডিসপ্লেসমেন্টের ইকুয়াল হয় নাহলে গ্রেটার দেন হয়, তাহলে ডিসটেন্স যদি ইকুয়াল আর গ্রেটার দেন হয় তাহলে স্পিডও কি হবে, গ্রেটার দেন অর ইকুয়াল ভেলোসিটির, আর একইভাবে ভেলোসিটিটা কি হবে, লেস দেন আর ইকুয়াল টু স্পিড। কোনটা বলেছে না, তাহলে স্পিড ইকুয়ালটা আমরা পেলাম ডিসটেন্স বাই টাইম,
এবার বলো এম কেসে ডিস্টেন্সের ইউনিট কি মিটার আর টাইমের ইউনিট কি সেকেন্ড, তাহলে স্পিডের ইউনিট কি হলো মিটার পার সেকেন্ড। সিজিএস এ ডিস্টেন্সের ইউনিট কি সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটা কি হয়ে গেল সেন্টিমিটার পার সেকেন্ড, তাই তো। রিমেম্বার রাখবে যে স্পিড আর ভেলোসিটির ইউনিট অলওয়েজ কি হয় সেম হয়, ঠিক আছে। আর আরেকটা জিনিস রিমেম্বার রাখবে যে স্পিডটা রিলেট করে ডিস্টেন্সকে আর ভেলোসিটি রিলেট করে ডিসপ্লেসমেন্টকে। দেখো 1 কিলোমিটার ইকুয়াল টু কত হয়, 1 আওয়ার ইকুয়াল টু কত হয় 60 মিনিট, আর 1 মিনিট ইকুয়াল টু কত হয় 60 সেকেন্ড, তাহলে 1 আওয়ার ইকুয়াল টু কত হবে মানে 3600 সেকেন্ড। তাহলে 1 কিলোমিটার পার আওয়ার, দেখো 1 কিলোমিটারকে আমরা লিখলাম 1000 মিটার আর 1 আওয়ার কত লিখলাম 3600 সেকেন্ড। এবার দেখো এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে সিম্পলিফাই করলে কত হচ্ছে 5/18, সেজন্য 1 কিলোমিটার পার আওয়ারকে আমরা কি লিখতে পারি 5/18 মিটার পার সেকেন্ড। কোনো ডাউট? না। দেখো তাহলে 90 কিলোমিটার পার আওয়ারকে আমরা যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাই তাহলে কি করব 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। এবার সিম্পলিফাই করো, তাহলে কত হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। বলো কোন ডাউট আছে? কারণ কিলোমিটার পার আওয়ারকে তুমি যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে চাও তাহলে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, যে কোনো যেমন 18 কিলোমিটার পার আওয়ারকে তুমি মিটার পার সেকেন্ডে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, তাহলে 18 ক্যান্সেল, তাহলে এখানে কত থাকলো 5। বলো কোন ডাউট আছে? না। what condition বলো কোন কন্ডিশনে হবে? মনে রাখবে the magnitude of average velocity of an object is equal to its average speed only object is moving in a straight line। যখন কোনো অবজেক্ট স্ট্রেট লাইন বরাবর তোমার মুভ করবে তখন কি হবে অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি কি হবে সেম হবে, ঠিক আছে। যদি সার্কুলার পাথ বরাবর ট্রাভেল করে তাহলে কিন্তু হবে না, স্ট্রেট লাইন বরাবর যদি ট্রাভেল করে তাহলে সেক্ষেত্রে অ্যাভারেজ ভেলোসিটি আর অ্যাভারেজ স্পিড কি হবে সেম হবে। কোন জায়গায় অসুবিধা? বলো। দেখো এ থেকে বি গেল, এ থেকে যদি বি যাই তাহলে এখানে যতটা ডিস্টেন্স হবে ততটাই ডিসপ্লেসমেন্ট হবে, তাহলে ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট যদি সেম হয়ে যায় তাহলে অবভিয়াসলি স্পিড আর ভেলোসিটি সেম হবে, হবে কি হবে না? এই কোশ্চেনটা আমরা কিভাবে করব বলো? A cheetah is the fastest land animal and achieve a peak velocity of 100 km per hour up to distance less than 500 meters. Cheetah spot its prey at distance of 100 meters. What is the minimum time it will take to get its prey? The average velocity attained by it is 90 per hour. দেখো এই কোশ্চেনটা সলভ করার আগে দেখো অ্যাভারেজ ভেলোসিটি কত 19 কিলোমিটার পার আওয়ার, তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাও তাহলে কত হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি মানে কি Displacement time. তাই তো। তাহলে দেখো চিতা কতটা ডিসপ্লেসমেন্ট করতে হচ্ছে 100 মিটার, তাহলে দেখো তাহলে টাইম টেকেন ইকুয়াল টু কত হবে বলো? কারণ দেখো অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন, তাহলে টাইম টেকেন ইকুয়াল টু কি নেবে ডিসপ্লেসমেন্ট বাই অ্যাভারেজ ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট কত এখানে কত বলেছে 100, তাই তো। আর অ্যাভারেজ ভেলোসিটি কত এখানে 25 মিটার পার সেকেন্ড, এখানে পুট করে দাও তাহলে টাইম টেকেন ইকুয়াল টু কত হবে 4 সেকেন্ড। কোন জায়গায় অসুবিধা? কারণ অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন, তাই তো। আমাকে অ্যাভারেজ ভেলোসিটি অলরেডি গিভেন আছে তাই না, আর অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়াল টু কি হয় ডিসপ্লেসমেন্ট বাই টাইম টেকেন। এবার টাইম টেকেন কি যদি এই সাইডে নিয়ে চলে যায় তাহলে কি হয়ে যাবে টাইম টেকেন ইকুয়াল টু কি যাবে ডিসপ্লেসমেন্ট বাই অ্যাভারেজ ভেলোসিটি। ডিসপ্লেসমেন্ট কত দেখো কত বলেছে 100 পুট করে দিলাম
আর অ্যাভারেজ ভেলোসিটি কত বলেছে 25। 25 এখান থেকে আমরা টাইম টেকেন ফাইন্ড আউট হয়ে যাবে। 4 seconds. বলো এটা। During a experimental signal from a specific the ground station in 5 minutes. What was the distance of ground travel of a light that তাহলে স্ট্রেট বরাবর আসছে? হ্যাঁ, আর দেখতে পাচ্ছ পিকচারটা, হ্যাঁ, স্ট্রেট বরাবর টাইমটা কত বলে দিয়েছে 5 মিনিট। 5 মিনিট। হ্যাঁ, আর ভেলোসিটি কত বলেছে? 3 into তাহলে গিভেন টাইম কত বলেছে 5 মিনিট। ভেলোসিটি দেওয়া আছে তাহলে 5 মিনিটকে সেকেন্ডে কনভার্ট করো। 300। স্পিড দেওয়া কত বলেছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। কি ফাইন্ড আউট করতে হবে ডিস্টেন্স, তাই তো। ফর্মুলা কি স্পিড ইকুয়াল টু কি হয় ডিস্টেন্স বাই টাইম। তাহলে স্পিড ইকুয়াল টু আমরা কি দেখলাম ফর্মুলা কি ডিস্টেন্স বাই টাইম, তাই তো। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি হয়ে যাবে 5 মিনিট স্পিড ইনটু টাইম, কারণ টাইমটা এই সাইডে কোথায় আছে ডিনোমিনেটরে আছে, তাহলে এই সাইডে গেলে কি হয়ে যাবে নিউমিনেটরে। তাহলে ডিস্টেন্স ইকুয়াল টু কি যাবে স্পিড ইনটু টাইম টেকেন। স্পিডের ভ্যালু কত বলো 3 × 10⁸ মিটার, আর টাইম টেকেন কত 300। 300। তাহলে 300 কে তুমি লিখতে পারো 3 × 10⁻²। 10⁻² মানে কত 100, তাই তো। যেহেতু তাহলে 3 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হবে 9। আর এখানে দেখো বেস কত আছে 10, এখানেও আছে বেস 10। বেস যদি সেম থাকে তাহলে পাওয়ার গুলোর কি হয়ে যায় অ্যাডিশন। তাহলে 8 + 2 মানে কত হলো 10। কোনো ডাউট না। এটা বলো। An object travels 10 meter in 4 seconds, and then another 16 seconds. What is the average speed of a object? Time দেওয়া আছে টাইম দেওয়া আছে 4 সেকেন্ড। তাহলে দেখো ধরলো তুমি প্রথমে কি গেলে এ থেকে বি এ গেলে কত মিটার 60 মিটার, তখন টাইম কত লাগলো 4 সেকেন্ড। 4 সেকেন্ড। আবার ধরো যে তুমি বি থেকে সি গেলে টাইম লাগলো 2 সেকেন্ড। টাইম লাগলো তোমার 2 সেকেন্ড। তাহলে গিভেন কি টোটাল ডিসটেন্স কত ট্রাভেল ইজ ইকুয়াল টু 16 + 60 তাহলে কত 32 মিটার। 32 মিটার। টোটাল টাইম কত 4 + 2 মানে কত 6। তাহলে কি ফাইন্ড করতে হবে অ্যাভারেজ স্পিড। অ্যাভারেজ স্পিড ফর্মুলা কি অ্যাভারেজ স্পিড মানে টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম মানে 32/6। 32/6। এবার যদি এটাকে সিম্পলিফাই করতে হলো 5.3। বলো কোন জায়গায় অসুবিধা না। এটা দেখো Pushpa swim in a 90 meter long pool, covers 180 meter in 1 minute, as swimming from one end to other. Back along the same straight path, find the average speed and average velocity of motion. দেখো এটা ভালো করে দেখো, দেখতে পাচ্ছ ও এ থেকে Hmm. বি এ গেল 90 মিটার, Hmm. আবার বি থেকে এ এলো 90 meter. 90 মিটার। তাহলে দেখো টোটাল ডিসটেন্সটা কত হলো 180 meter. 180 মিটার। তাহলে টোটাল ডিসটেন্সটা হয়ে গেল 180 মিটার। হুম। টোটাল টাইম কত লেগেছে 1 1 মিনিট। Hmm. তাহলে গিভেন হচ্ছে টোটাল ডিসটেন্স হচ্ছে 180 মিটার, হ্যাঁ। তাই তো। আর টাইম হচ্ছে 1 মিনিট। ডিসপ্লেসমেন্ট কত হয় বলো তো 0 হ্যাঁ, কারণ ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট সেম। 0 টোটাল টাইম কত 1 1 মিনিট। 1 মিনিট মানে কত 16 সেকেন্ড। তোমায় কি ফাইন্ড করতে হবে অ্যাভারেজ স্পিড আর অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ স্পিড মানে তাহলে অ্যাভারেজ স্পিড মানে কি টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। 180/1 হ্যাঁ, আর অ্যাভারেজ ভেলোসিটি মানে কি টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। 0/1 তাহলে দেখো অ্যাভারেজ স্পিড কি করছি টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। হ্যাঁ। তাহলে 180 টোটাল ডিসটেন্স কত ছিল 180 আর টোটাল টাইম কত 60। হ্যাঁ। এটাকে যদি আমরা সিম্পলিফাই করি কত হবে 3 মিটার per second। 3 মিটার পার সেকেন্ড। আর ডিসপ্লেসমেন্ট কত 0। 0/60 তাহলে অ্যাভারেজ ভেলোসিটি কত হয়ে যাবে 0। 0 সেকেন্ড। কোন জায়গায় ডাউট আছে না। এবার আমরা জানবো অ্যাক্সেলারেশন। দেখো এটা দেখেছো তো অ্যাক্সেলারেটর। ব্রেক ঠিক আছে। দেখো এই যে ভেলোসিটিটা কি রেটে চেঞ্জ হচ্ছে এটাকে আমরা কি বলবো অ্যাক্সেলারেশন। যে ভেলোসিটি কি হচ্ছে তোমার যে কি রেটে চেঞ্জ হচ্ছে এটাকে আমরা কি বলবো অ্যাক্সেলারেশন। দ্য রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড অ্যাক্সেলারেশন। মানে সিম্পলিফাই ভাবে যদি আমরা বলতে চাই যে একটা ভেলোসিটি কি রেটে চেঞ্জ হচ্ছে সেটাকে আমরা কি বলবো অ্যাক্সেলারেশন, বা এটাকে আমরা কি বলতে পারি ভেলোসিটি চেঞ্জেস উইথ টাইম, তাই তো।
এখানে দেখো বি জিরোটা দেখো তো, তাহলে অ্যাক্সেলারেশন মিন কি? চেঞ্জ ইন ভেলোসিটি বা চেঞ্জ ইন টাইম। চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি মিন্স ডিফারেন্স ইন ভেলোসিটি। ডিফারেন্স ইন ভেলোসিটি। তাহলে ডিফারেন্স ইন ভেলোসিটি মিন্স ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। টাইম, তাই তো? তাহলে অ্যাক্সেলারেশনকে যদি আমরা ই দিয়ে, সরি এ দিয়ে ডোনেট করি, ইনিশিয়াল ভেলোসিটিকে আমরা যদি ইউ দিয়ে, ফাইনাল ভেলোসিটিকে ভি দিয়ে, আর টাইমকে যদি টি দিয়ে, তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কি হবে? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। টাইম। তাহলে অ্যাক্সেলারেশনের জায়গায় কি লিখলাম? এ। তাহলে ফর্মুলাটা কি হচ্ছে? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। ইউনিট কি হবে বলো? বাই সেকেন্ড। তাহলে কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। আর এটা সেন্টিমিটার পার। কারণ উপরেরটা হচ্ছে কার ইউনিট, ভেলোসিটির ইউনিট, আর নিচেরটা হচ্ছে সেকেন্ড। তাহলে এটা কি হলো? মিটার পার সেকেন্ড। আর তার নিচে আবার সেকেন্ড আছে, সেটা কি হলো? মিটার পার সেকেন্ড স্কয়ার। সিরিয়াসে কি হবে? সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। বলো কোনো জায়গায় ডাউট আছে? না। দেখো অ্যাক্সেলারেশন থ্রি টাইপস হয়, পজিটিভ, নেগেটিভ এন্ড জিরো। জিরো। ধরো প্লেন যখন তোমার টেকিং অফ করছে, দেখো ভেলোসিটিটা আস্তে আস্তে কি হচ্ছে? ইনক্রিজ করছে। বাড়ছে। তাহলে ভেলোসিটি যখন তোমার আস্তে আস্তে ইনক্রিজ করছে, মানে ফাইনাল ভেলোসিটি কি হচ্ছে? ইনক্রিজ করছে। মানে পজিটিভ। হ্যাঁ, তাহলে ফাইনাল ভেলোসিটি যখন ইনক্রিজ করবে তখন অ্যাক্সেলারেশনটা কি হবে? পজিটিভ। যখন ল্যান্ডিং হবে তখন নেগেটিভ। হ্যাঁ, যখন দেখো যখন প্লেন যখন ল্যান্ডিং করছে, যখন থেমে যাবে তখন দেখো প্লেন যখন ল্যান্ডিং করছে তখন ফাইনাল ভেলোসিটি আস্তে আস্তে কি হচ্ছে? লো হচ্ছে। লো হচ্ছে। সেজন্য এক্ষেত্রে অ্যাক্সেলারেশন কি হবে? নেগেটিভ, তাই তো? হ্যাঁ। আর নেগেটিভ অ্যাক্সেলারেশনকে আমরা কি বলি? ডি অ্যাক্সেলারেশন অর রিটার্ডেশন। জিরো কখন বলবো? যখন কনস্ট্যান্ট স্পিডে প্লেনটা মুভ করছে। এবার তুমি বলবো স্যার কনস্ট্যান্ট স্পিডে মুভ করলে অ্যাক্সেলারেশন কি করে জিরো হয়? কারণ ইনিশিয়াল ভেলোসিটি যা থাকবে ফাইনাল ভেলোসিটি সেম থাকবে। অ্যাক্সেলারেশন ইকুয়াল টু আমরা কি করেছিলাম? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম। তাহলে কনস্ট্যান্ট স্পিড মানে কি? ইনিশিয়াল ভেলোসিটি যা থাকবে ফাইনাল ভেলোসিটিও সেম থাকবে। তাহলে সেক্ষেত্রে কি হয়েছে? ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি কত হয়ে যাচ্ছে? জিরো। আর তাহলে জিরো বাই টাইম মানে কত? জিরো। জন্য প্লেন যখন মুভ করবে কনস্ট্যান্ট স্পিডে তখন অ্যাক্সেলারেশন কত হবে? জিরো। বলো কোনো জায়গায় ডাউট? না। বলো এটা কি হবে? আর এক্সাম্পল জাস্ট কারেকশন কারণ একবারে কি না, কনস্ট্যান্টই তো ইয়ে হচ্ছে। কনস্ট্যান্টে মুভ করছে, এই তো এত। হ্যাঁ, কনস্ট্যান্টে মানে ফাইনাল যা, থেমে যায়নি। হ্যাঁ একটা রোটেশন। হ্যাঁ, মানে ফাইনাল ভেলোসিটি দা ইনিশিয়াল ভেলোসিটি সেম। এটা বলো। Example of a car starting from rest and moving is the example of positive. ভেরি গুড, পজিটিভ অ্যাক্সেলারেশন। Distance traveled by a body in a given duration unit for velocity or speed. কোনটা ভেবে চিন্তে বলো। Acceleration. Velocity. ভেরি গুড, ভেলোসিটি। Which of the following statement is correct? Unit of velocity is the same. Unit of এটা হবে ডিফারেন্ট। সেম কি করে? ইউনিট অফ স্পিড আর ভেলোসিটি আর সেম। তো কি জিজ্ঞেস করেছে? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট কারেক্ট? স্পিড আর ভেলোসিটির ইউনিটটা কি সেম হয় না? তুমি তো একটু আগে পড়লে। ও হ্যাঁ। তাহলে দেখো এখানে তোমাকে অ্যাক্সেলারেশন ফাইন্ড আউট করতে হবে। কি করে ফাইন্ড আউট করবে? দেখো কি করে ফাইন্ড আউট করবে? তাহলে এখানে দেখো a bus decrease its speed from 80 km per hour to 60 km per hour in 5 seconds. Find the acceleration of the bus. বলো ইনিশিয়াল স্পিড কত আছে?
80 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ তাহলে কিলোমিটার পার আওয়ার কি যদি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হয় তাহলে ক দিয়ে মাল্টিপ্লাই করবো 5/18। তাহলে এটা যদি আমরা করি তাহলে কত আসবে 22.2 মিটার। হ্যাঁ ফাইনাল স্পিড কত 60 কিলোমিটার তাহলে এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ড নিয়ে যাই তাহলে কত হবে 5/10 দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে কত হবে 16.66 মিটার পার সেকেন্ড। টাইম টেকেন কত 5 সেকেন্ড। কি ফাইনাল করতে হবে অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কি হবে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কি ফর্মুলা কি ভেলোসিটি মাইনাস ভি মাইনাস ইউ বাই টি। দেখো এখানে ভি এর ভ্যালু কি আছে 16.66 মাইনাস কি 22.22 বাই 5 তাহলে কত হলো দেখো মাইনাস 1 বাই বুঝতে পেরেছো না কোনো ডাউট আছে